হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। এক পর্যায়ে সকল নারীদের হাতে আপেল অথবা ডালিম উঠায়া নতুন চাকু দিয়েছে, দামি জায়গায় বসতে দিয়েছে। সবাই বসে আছে, শত শত মহিলা দুই সাইডে। সবাইকে বলে দিয়েছে একটা ছেলে ঘরের এদিক থেকে ওদিকে যাবে, ওই ঘর থেকে দরজা খুলে যখন বের হবে ওই সময় আপনারা আপেল কাটবেন অথবা ডালিম কাটবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বের হলেন, দরজা খুলে বের হলেন, হাঁটতে লাগলেন, ঘরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে লাগলেন। নারীরা ইউসুফের চেহারার দিকে তাকাইয়া যখন আপেল অথবা ডালিম কাটতে গিয়েছে, ডালিম কেটে নিজের হাত পর্যন্ত কেটে দিয়েছে। ইউসুফের চেহারার দিকে তাকাই আছে, চোখ ফিরাতে পারে না। আল্লাহু আকবার। ইউসুফ তার রুমের ভিতরে ঢুকে দরজা লাগাইয়া দিলেন। সকল মহিলার মনে তাকিয়ে আছে। জুলাইখা বলছেন, কি গো তোমাদের কি হলো সখিয়েরা, তোমরা কেন আপেল কাটতেছো না? সবাই তাকাইয়া দেখে আপেল কেটে হাত কেটে কাপড় সব লাল হয়ে গিয়েছে। জুলাইখা বলছে, কি ব্যাপার, তোমরা হাত কেটে ফেললে কেন? আপেল দিয়েছিলাম। মহিলারা ডাক দিয়ে বলছে, জুলাইখা ইউসুফকে দেখবার পরে তার চেহারার দিকে তাকাইয়া আমরা দুনিয়া ভুলে গিয়েছি। আবার জুলাইখা আওয়াজ করে বলছে, শোনো, তোমরা মাত্র 1 মিনিট 2 মিনিট দেখে যদি তোমরা হাত কেটে দিতে পারো, এই ইউসুফকে প্রতিদিন প্রতি রাত 24টা ঘন্টা চোখের সামনে আমি দেখি, তোমরা হাত কেটে দিয়েছো। আমার সুযোগ থাকলে তো আমি কলিজাও কেটে দিতাম। আল্লাহু আকবার। এখন দেখা যায় শুধুই জুলাইখা পাগল না, সবাই দোষ এখন কার না, সবার উপরে দোষ চাপাইয়া দিচ্ছে। যাই হোক, আমি সেদিকে বলতে চাই না। এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলে পাঠানো হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত জেলে ছিলেন। আমার বন্ধুগণ, যেই সময় তিনি জেলে গেলেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো আমার চরিত্র হেফাজতের জন্য জেল পর্যন্ত এসেছি, আয় আল্লাহ ওখানেও আমি থাকতে রাজি, যেন তোমাকে বলে না যে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। দীর্ঘদিন পর্যন্ত থাকতে থাকতে ধৈর্যের পরীক্ষা দিয়ে যখন কমপ্লিট হয়ে গেলেন, একটা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে বাদশা তাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বের করে প্রথমে কৃষি মন্ত্রী, এরপরে অর্থমন্ত্রী, এরপরে আজিজে মিশর বানাইয়া আল্লাহ গোটা মিশরের বাদশা ইউসুফকে বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। বোঝাতে চাইলাম, ধৈর্যের ফল দিন শেষে মিষ্টি হয়। এজন্য যত বিপদ আসুক না কেন আমরা কি করব? ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের আয়াতে বলছেন, শোনো মুসলমানেরা, আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার জমিনে কেউ মরতে পারে না। সেজন্য একটা নির্ধারিত সময় রয়েছে। যে লোক দুনিয়ায় বিনিময় কামনা করবে আমি তাকে দুনিয়ায় দান করব। পক্ষান্তরে যে লোক আখিরাতে বিনিময় কামনা করবে আমি আল্লাহ তাকে এত বেশি দিব, কৃতজ্ঞ হব, যাক সে কোনোদিন চিন্তা করতে পারে না। আল্লাহ বলছেন, যারা ভালো কাজ করে দুনিয়া বিনিময় চায়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় বিনিময় দিতে পারি। যেমন ভিন্ন ধর্মের লোকেরা দুনিয়ার জমিনে কিছু মানবিক কাজ করে থাকে, মানুষের কল্যাণের জন্য কিছু কাজ করে থাকে, আল্লাহ তাদেরকে দুনিয়া বিনিময় দান করেন। আর আল্লাহ বলেছেন, মুমিন মুসলমানেরা, তোমরা দুনিয়ার জমিনে যদি আমার উপরে ভরসা করে ধৈর্য ধারণ করে চলতে পারো, আর তোমরা যত ভালো কাজ করো এর বিনিময়ে যদি তোমরা আখিরাতে চাও, তোমাদের বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা করা হলে ধৈর্য ধারণ করে তোমরা যদি আখিরাতে বিনিময় চাও, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, ইন্তেকালের আগে তোমার চরিত্রকে পুত পবিত্র সার্টিফাই করে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমার সম্মান ইজ্জত বজায় রেখে আখিরাতের জিন্দেগিতে তো সম্মান দিলাম,
গোটা পৃথিবীর সম্মানিত মানুষদের সম্মানে একত্রিত করে যদি এক পাল্লা রাখা হয়, কিয়ামতের দিনে দুনিয়ার জমিনে যারা ধৈর্য ধারণ করেছে সে যদি সুই পারা হয়, আমি আল্লাহ কিয়ামতের দিনে আমার কুদরতের হাতে তাকে জান্নাতের ফয়সালা করে তার সম্মানকে আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। এজন্য আমার বন্ধুগণ, দিন শেষে আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, সকল কাজে কর্মে আল্লাহর উপরে ভরসা করতে হবে। মনে রাখবেন, দুনিয়ার পথে চলতে গেলে অনেক বিপদ আসবে, দুনিয়ার পথে চলতে গেলে অনেক অন্যায় আপনাকে ডাক দিবে, আলিঙ্গন করতে চাইবে। ধৈর্য ধারণ করেন, বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে বলেন। আল্লাহ বলেছেন, গোলাম শোনো, বিপদ নাই, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, তোমরা গোটা দুনিয়া যদি আমাকে দান করে দেও আমাকে খুশি করতে পারবে না গোলাম। কিন্তু গভীর রজনীতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, কত সন্তান বাবার কোল জোড়ে ঘুমিয়ে যায়, কত সন্তান তার মায়ের কোলে ঘুমিয়ে যায়, কত স্ত্রী তার স্বামীর গলা জড়াইয়া ঘুমায়, কত মা তার বাবার গলা জড়াইয়া ঘুমিয়ে যায়। শোনো রে, ওই সময় আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোমার দরজায় দাঁড়িয়ে যাই গোলাম। ওই সময় ঘুম থেকে উঠে নিজের মনের ইচ্ছার কথা যদি আমাকে ব্যক্ত করতে পারো, আমি কথা দিলাম দুনিয়ার কোনো মানুষকে সত্তার নামের খাতিরে আমিও জানাতে চাইব না, দুনিয়ার কিছু মানুষকে বলতে চাইব না। তুমি আমার কাছে যা বলবে আমি আল্লাহ তোমার সবগুলা কথাকে কবুল করে দুনিয়ায় বাস্তবায়িত করব এবং আখিরাতে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। এজন্য মনে রাখবেন মুসলমানেরা, গভীর রাত্রে সাজদার অনেক দাম। গভীর রাত্রে সাজদা দিয়ে শুধু সুবহান রাব্বিয়াল আলা বলে ক্ষান্ত হবেন না। সাজদায় গিয়ে আপনারা বলেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলেন সুবহান আমি পবিত্র, আলা আমি বড়। আমি তো জানি আমি পবিত্র, আমি বড়, আবার বলতেছে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বললেন গোলাম রে আমি জানি আমি পবিত্র, আমি বড়, এরপরে কি আবার কয় সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন আমি তো জানি আমি পবিত্র, আমি বড়, এরপরে কি? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। আল্লাহ বলেন গোলাম এটা নয়, সিজদায় পড়ে তুই মনের কথা বল, কি বলতে চাস? সুবহান রাব্বিয়াল আলা বলার পরে কি বলতে চাও? নফল সালাত সুন্নাত সালাতে নিজের মতো নিজের ভাষায় কথা বলে চোখের পানি ছেড়ে যদি সিজদায় গিয়ে নিজের মনের কথা বলতে পারো, আল্লাহ বলেছেন গোলাম রে এমন সময়ে দুনিয়ার কেউ শুনবে না, তোমার কদম, তোমার মাথা যখন থাকবে আমার কদমে, আমার কান শুধুমাত্র তোমার কথা শুনবার জন্য অপেক্ষা করবে। আমি আল্লাহ কথা দিলাম গোলাম সিজদায় গিয়ে যা বলবে তাকে 100 গুণ বাড়াইয়া দেওয়ার ওয়াদা দিলাম। এজন্য গভীর রাতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জন্যই বলেছেন ওয়াসানাজজি শাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন কৃতজ্ঞ তাদেরকে আমি প্রতিদান দেব, দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে না, ফেরেশতার মাধ্যমে না। যারা কৃতজ্ঞ, যারা শুকরিয়া আদায় করে, তার একটা ছেঁড়া জুতা আছে তাতে সে শুকরিয়া আদায় করে, তার 50 টাকা দামের লুঙ্গি আছে ওখানেই শুকরিয়া আদায় করে, আর একজনের 1 কোটি টাকা দামের গাড়ি আছে, তার 5000 টাকা দামের বাইসাইকেল আছে ওখানে শুকরিয়া আদায় করে। আল্লাহ বললেন যারা আমার উপরে কৃতজ্ঞ থেকে শুকরিয়া আদায় করে তাদের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ দেই না, তাদের প্রতিদান বরাদ্দ রেখে আমার হাতে দেয়া দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বললেন, এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বললেন, আর তিনি বললেন বহু নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা তাদের অনুবর্তী হয়ে জিহাদ করেছে, অনেক নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা জিহাদ করেছে, আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হয়েছে বটে কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যায়নি। আল্লাহ বলেছেন এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর রাহে জিহাদ করে, আল্লাহর রাহে দ্বীন প্রতিষ্ঠার জন্য কষ্ট করে, কষ্ট করতে গিয়ে যদি তারা হেরেও যায়, বিজয় অর্জন না করতে পারে, আল্লাহ বলেন দুনিয়ার মানুষের কাছে তারা হেরে গিয়েছে কিন্তু মানুষ জানে না তাদের ঈমানের কাছে গোটা দুনিয়া হেরে গিয়েছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা মনে করেন ঠান্ডার রাত্র যখন হয়ে যায়, ঠান্ডার রাত্রে আপনি ভালো করে কম্বল দিয়ে ঘরের ভিতরে হিটার ছেড়ে ঘুমিয়ে পড়েন, আজান হচ্ছে আপনার খবর নাই, আর একজন নামাজি
আজানের সাথে সাথে ঘুম থেকে উঠে গেল, ঠান্ডা পানি দিয়ে ওযু করলো। আল্লাহর আওয়াজ, আল্লাহর ডাক তাকে ঠান্ডা পানি আটকাতে পারে নাই, ঠান্ডা তাকে আটকাতে পারে নাই, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ বললেন তাকে যখন দমাতে পারে নাই, দুনিয়া যখন ঠান্ডার কাছে আক্রান্ত হয়ে যায়, গোটা দুনিয়াবাসী ঠান্ডার কাছে, শীতের কাছে পরাজিত হয়ে যায়, কিন্তু একজন ইমানদারের কাছে শীত পরাজিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ বলছেন এভাবে যারা করবে আর যারা সবর করবে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তারা যদি সবর করতে পারে, আল্লাহ সুন্দর করে বললেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আমি আল্লাহ তাদেরকে আমার কলিজা দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা সবর করে তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আমাদেরকে পৃথিবীর সকল মানুষ যদি খারাপ পায়, আমাদের কিছু যায় আসে? এমন সময় কি করতে হবে আল্লাহ বলতেছেন, কষ্ট হচ্ছে না তো? এরপরে আয়াতে আল্লাহ দেখেন কি বলছেন। আল্লাহ বললেন ওয়ামা কানা কাউলুহুম ইল্লা ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া ثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আর তারা কিছুই বলেনি, তারা কিছুই বলতে চায়নি, তারা কিছু আমাকে শোনাতে চায়নি, লজ্জায় কিছু বলতে চায়নি। তারা শুধু বলেছে হে আমাদের পালনকর্তা রব, মোচন করে দাও আমাদের এই জিন্দেগির পাপগুলা। এই কথাই শুধু বলেছে, আর কিছু বলতে পারলো না। রব্বানা গফির লানা যুনুবানা, হে আমাদের পালনকর্তা আমাদের গুনাহগুলাকে মোচন করে দাও, যা কিছু বাড়াবাড়ি হয়ে গিয়েছে আমাদের কাজের মধ্যে। এরপরে বলছে ওয়া ইসরাফানা ফি আমরিনা, চলার পথে অনেক সময় বাড়াবাড়ি করে ফেলেছি আল্লাহ তাআলা, যতগুলা বাড়াবাড়ি করেছি তুমি আমাদেরকে এগুলার থেকে মুক্ত দান করো। এরপরে আমাকে বলছে, আল্লাহ বলছেন ওয়াসাব্বিত আকদামানা, আর বলেছে আল্লাহ তাআলা আমাদিগকে দৃঢ় রাখো, শক্ত রাখো। এই কথা বলবার কারণে আরো বলছে আমার কাছে ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ তাআলা ধৈর্যের সর্বোচ্চ টুকুন পরীক্ষা দেব, আমাদেরকে কাফেরদের উপরে আমাদিগকে সাহায্য নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলাম যখন এইভাবে আমার কাছে অনুনয় বিনয় করে, কাকতি মিনতি করে বলতে থাকে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রহমতের ফেরেশতাদেরকে জানাইয়া দেই, ফেরেশতারা শুনো রে, আমার গোলাম এত কষ্টে থাকবার পরে ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, এরপরেও আমার থেকে মুখ ফিরিয়ে নেয় নাই, ঠান্ডার সময় দাঁড়িয়েও আমাকে সেজদা করতেছে। এত কিছুর পরেও আমি আল্লাহকে ভুলে যাই না, আমি আল্লাহ ভুলে গেলাম না। গোলাম আমার কাছে বলেছে আমি যেন তাদেরকে ক্ষমা করে দিই, তোমরা শুনে রাখো, শুধু ক্ষমা করে দিলাম তা না, আমল নামার মধ্য থেকে গুনাহগুলোকে ক্ষমা করে এই পরিমাণ সওয়াব তাদের আমল নামায় লিখে দিয়া স্পেশাল সার্টিফিকেট দিয়া দিলাম, বান্দারে তোর যতজন মন চায় ততজনকে শাফাআত আর সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, যারা দুনিয়ার জমিনে এভাবে চলতে পারে, আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, আল্লাহ বললেন এরপরের আয়াতে আল্লাহ বললেন ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন অতঃপর যারা আল্লাহ তাদেরকে
দুনিয়ার সওয়াব দান করেছেন এবং যথার্থ তাদের জন্য আখিরাতে পূর্ণাঙ্গ সওয়াব রেখে দিয়েছেন। আর যারা সৎকর্মশীল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের জন্য জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায়, আর তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা কার ভালোবাসা চাই? বলেন। কি করা লাগবে? কৃতজ্ঞ থাকা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, আর কি? ভালো কাজ করা লাগবে। তিনটাই তো বলছি। আলোচনার শুরুতে বলছি কৃতজ্ঞ থাকতে হবে, 2 নম্বরে বলছি ধৈর্য ধারণ করতে হবে, আর 3 নম্বরে এসে বলছি ভালো কাজ করতে হবে। আল্লাহ বলেছেন ইউহিব্বুশ শাকিরিন, যারা শুকরগুজার করে তাদেরকেও ভালোবাসেন, যারা ধৈর্য ধারণ করে কৃতজ্ঞ হয় তাদেরকেও ভালোবাসেন, যারা ভালো মানুষ মুহসিন হয়, ভালো কাজ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারা কি জাহান্নামে যেতে পারে? বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করো, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরপর আল্লাহ আরেকটা বিষয় শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আতিউল্লাযীনা উতিউল্লাযীনা। আল্লাহ নতুন একটা বিষয় শুরু করবেন, আমরা এটাকে আর লম্বা করতে চাইনি। তো আমি যে কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের আরো কিছু কথা এই সময়ের ভিতরে, এই সময়ে আমাদেরকে আরো ভালো মানুষ হওয়া লাগবে ইনশাআল্লাহ। পারবো তো আমরা? সবাই বলেন ইনশাআল্লাহ। 1 নম্বরে আমরা কি করব? কৃতজ্ঞ হব। কি হব? কৃতজ্ঞ থাকব। 2 নম্বরে সকল বিপদে ধৈর্য ধারণ। 3 নম্বরে সব সময় ইনশাআল্লাহ। কয়টা কথা বলছি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার কাছে অনেকগুলা প্রশ্ন আছে আপনাদের, আমি সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারবো না, যেহেতু আলোচনা সংক্ষেপ করতেছি। একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, শুধু একটা। অনেকগুলা প্রশ্ন আছে যুবক ভাইদের, এগুলা যেহেতু মানুষ জানে না, আমি জানাতে চাইনি। আপনাদের প্রশ্নের কারণে কথাটা আমি নিয়ে আসতে চাই, নচেত আমি আজও এটা বলতাম না। আমাকে বলা হয়েছে যে বাংলাদেশে কি একটা, আমি নিজেও জানি না এগুলো, আমি বুঝি কমে বলা, বিটিএস কি, ওইটা নিয়ে কিছু কথা বলবার জন্য। হয়তো অনেকে জানেন না, আমি জানাতেও চাইনি আপনাদেরকে। যুবক যারা আছে এরা মনে কিছু কিছু বুঝে। হ্যাঁ, আমি যে কথা বলতে চাই ওটা সহজ বাংলায় বলে দিই। ছেলেরা মেয়েদের মতো, মেয়েরা ছেলেদের মতো হতে চায় এবং থাকতে চায়, এটা ইসলাম সাপোর্ট করবে? আচ্ছা, এই কথাটা আমি আপনাদের কাছে সচেতনতার জন্য এই কথাটা আমি আলোচনা নিয়ে আসতে চাই। বিটিএস হলো, এটা দক্ষিণ কোরিয়ার একটা ব্র্যান্ড দল। দক্ষিণ কোরিয়ার একটা ব্র্যান্ড দল বিটিএস, যাদেরকে বলা হয় ব্যাংটন বয়েজ বা আরো কোনো একটা জিনিস এভাবে বলা হয়। এদের উদ্দেশ্য যেটা হচ্ছে, তারা কিছু ছেলে, যুবক যারা নারীদের মতো সাজগুজ করে, বিভিন্ন কনসার্টে অশ্লীল অঙ্গভঙ্গি করে মানুষকে তাদের দিকে আকৃষ্ট করতে চায়, নারীদের মতো সাজগুজ করে। ছেলে না মেয়ে? বলেন। তারা নারীদের মতো পোশাক পরে, নারীদের মতো লিপস্টিক দেয়, নারীদের মতো অর্নামেন্টস জুয়েলারি ইউজ করে। এভাবে যেই ছেলেরা মেয়েদের মতো হয়ে, মেয়েদের পোশাক পরে, নিজের স্ট্রাকচার বডিটাকে মেয়েদের মতো করে কনসার্টে, সমাজে, হাটে মাঠে সামাজিকভাবে যারা নিজেকে বের করতে চায়, প্রকাশিত করতে চায়, এদের উপরে আল্লাহর লানত, রাসূলের লানত, ফেরেশতাদের লানত। এরা জাহান্নামী যদি তওবা না করে। এজন্য এদের সাথে কখনো চলা যাবে না বা এগুলা দেখা যাবে না। আবু দাউদ শরীফের 4097 নম্বর হাদিস মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন যেসব নারী পুরুষের বেশ ধারণ করে এবং যেসব পুরুষ নারীদের বেশ ধারণ করে, এদের উপরে রাসূল অভিশাপ দিয়েছেন। হাদিসটা হচ্ছে আবু দাউদের
4097 নম্বর হাদিস। সুতরাং কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে, কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, এটা হালাল না হারাম? বলেন। আজ পুরুষেরা টাকনুর নিচে পোশাক পরে আর মেয়েরা টাকনুর উপরে প্যান্ট পরে। কথা বলেন না কেন? আজ পুরুষেরা নাকে ফুল দে, কানে দুল দে, ব্রেসলাইট লাগায়, নারীদের মতো হয়ে চলাফেরা করে, নারীরা পুরুষদের পোশাক ইউজ করে। এটাকে আপনারা যদিও বিভিন্ন সংস্কৃতি বলেন না কেন, ইসলাম এগুলাকে কখনো সাপোর্ট দেয়নি, ভবিষ্যতেও দিবে না। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য এগুলা করবেন না, ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, এই সমস্ত যারা বিটিএস বা যাই হোক, এরা নিজেদের শরীরে কিছু ট্যাটু অঙ্কন করে, বা এরা ছাড়াও বিভিন্ন ছেলে মেয়েরা শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে, আছে না? দাজ্জালের এক চুপ নিজের হাতে পায়ে লাগাইয়া দেয়, আছে না? শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে, এগুলোর মাধ্যমে তারা দাজ্জালকে প্রমোট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5948 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবীজি বলেছেন, সৌন্দর্য বাড়াবার জন্যে যে নারী ট্যাটু আঁকে এবং আঁকায়, তাদের উপরে আল্লাহর লানত। সৌন্দর্যকে বাড়াবার জন্যে যারা ট্যাটু আঁকে এবং আঁকায়, আল্লাহ রাসূল বলেছেন তাদের উপরে কি লানত। শুনতেছি অনেক নাকি এদেরকে খুব ভালোবাসে, তাদেরকে প্রমোট করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে, ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত গণ্য হবে। অর্থাৎ আপনি যার মতো চলতে থাকবেন, কিয়ামতের দিন তার মতো হয়েই আপনি উঠবেন। এখন আপনি কাকে ফলো করবেন, কার চরিত্র, কার আদর্শ ফলো করে উঠতে চাইবেন, এটা সিদ্ধান্ত আপনাদের। আমি আপনাদের উপরে চাপাইয়া দিতে চাই না। আপনি কি রাসূলের চরিত্র গ্রহণ করতে চান, আপনি কি আবু বকর ওমরের চরিত্র গ্রহণ করতে চান, কিয়ামতের দিন তাদের সাথে উঠবেন। নচেত আপনি চরিত্রহীন নির্লজ্জ এই যুবক যুবতীদের বেহায়া বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করতে চান, কিয়ামতের দিন আপনি উঠবেন তাদের সাথে। এজন্য আপনি আপনার ছেলে মেয়েকে এই সমস্ত অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করবেন, বলেন আমিন। সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা পছন্দ করে মুমিনদের মধ্যে অশ্লীলতার বিস্তৃতি ঘটুক, তাদের জন্য আল্লাহ বলেছেন দুনিয়াতে এবং আখিরাতে রয়েছে ভয়াবহ শাস্তি। যারা মুসলমানদের মধ্যে অপসংস্কৃতি অশ্লীলতার বিস্তার ঘটায়, নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, দুনিয়া এবং আখিরাতে তাদের কি রয়েছে? ভয়াবহ শাস্তি। আল্লাহ বলছেন তারা জানে না তাদের উপরে কোন ধরনের আযাব দেয়া হবে। এই জন্য আল্লাহকে ওয়াস্তে, এটা শুধু না, আমরা যারা পুরুষ আছে তারা কেন নারীদের মতো হতে যাবে, নারী যারা আছে তারা কেন পুরুষদের মতো হতে যাবে? আল্লাহ তো বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি যাকে যেভাবে বানিয়েছি পৃথিবীর সবথেকে সুন্দর ডাইস দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমি মিথ্যা বললাম? তা আমাকে কি এখন মেয়ে হওয়া লাগবে? বলেন, মেয়েকে কি ছেলে হওয়া লাগবে? এগুলো করবেন না। আপনার ছেলেকে, আপনার মেয়েকে ওগুলার থেকে হেফাজত করবেন। সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার কথাগুলো মনে রাখবেন। আমি বলেছি কাউকে গালি দেওয়ার জন্য নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমরা মুসলিম, আমরা চাইবো চলার পথে কবরে যাওয়া পর্যন্ত মুসলিমই থাকতে। মুসলিমদের পোশাক, মুসলিমদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন আমাদের জিন্দেগিতে যেন বাস্তবায়িত হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলুন, 1 মিনিট আমরা মুনাজাত করব। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ চাইলে মাছের পেটে না ঢুকাইয়াও রাখতে পারতেন, না রাখতে পারতেন না? মাছের পেটে ঢুকালেন। একটা পানির অন্ধকার, তা পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। এই অন্ধকারের ভিতরে ঢুকায়ও হযরত ইউনূস আলাইহিস সালামের কাছ থেকে
আল্লাহ সবর এবং ধৈর্যের পরীক্ষা নিলেন। যখন তিনি কমপ্লিট কামিয়াব হয়ে গেলেন, আল্লাহ যে মাছ কিছু পেলে খেয়ে ফেলে, এই মাছ তার পেটটাকে আল্লাহ বানিয়ে দিলেন হযরতে ইউনূস আলাইহিস সালামের জন্য থাকবার বসবাসের জায়গা। মাছের পেটে কি বসবাস করা যায়? বলেন না আপনারা? ইউনূস আলাইহিস সালাম ছিলেন না? কে বানাইছেন? তা আমাদের যে এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইলস, সিরামিক এগুলা ছাড়াও যদি আল্লাহ আমাদেরকে রাখতে পারবেন না? আমাদেরকে কবরের ভিতরে শান্তি দিতে পারবেন না? ইউসুফ আলাইহিস সালামকে যখন গর্তে ফেলে দেওয়া হলো, কূপে, তা উলঙ্গ করে হেফাজত করলেন কে? আল্লাহ। পাঠায় দিলেন পোশাক। হযরতে জিবরিল আমিন হযরতে ইউসুফকে পোশাক পরায়া দিলেন। গোলাম বলে বিক্রি করে দেওয়া হলো। আল্লাহ গোলাম রাখেন নাই, রাজ সিংহাসনে বসায়া দিলেন। প্রথমে তো ইউসুফকে জুলাইখার ঘরে নিয়েছিলেন, আজিজে মিশরের ঘরে নিয়েছিলেন, ওখানে থাকলেন। এক পর্যায়ে তার উপরে তোহমত আসলো, অপবাদ আসলো। আসে নাই? কি ভেঙে পড়ে গেছেন? আরে আমার উপরে তোহমত আসছে, আমার উপর অপবাদ আসছে, আমি জেনা করেছি, আমি অন্যায় করেছি। আমার বিরুদ্ধে একজন দুইজন না, সারা মিশর, সারা মিশরের মানুষ যার বিরুদ্ধে, হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে চলে গেল। রাস্তা ঘাটে হাটে মাঠে বদনাম বদনাম। ইউসুফ এই কাজ করতে পারলো, জুলাইখা এই কাজ করতে পারলো, বদনাম আর বদনাম হচ্ছে। ইউসুফ ভেঙে পড়ে গেছে? বলা লাগবে? আপনার তো মশা কামড় দিয়ে যদি একটা এখানে একটা কি হয়, বুটা হয়, তাহলে মনে করেন আরে কি হয়েছে, আল্লাহ জানে কি হয়েছে, তাড়াতাড়ি আগে একজন স্পেশালাইজড দেখাও, আবার কিছু হয়ে যায় কিনা। এই তো আমার ঈমান। কথা কি বুঝেন নাই? কাশি যদি একটু দুই চারটা একটু বেশি দেয়, হাসি যদি দুইটার জায়গায় পাঁচটা দেয়া দেয়, মারাত্মক করোনা হয়ে গেছে। নাইলে এত বেশি হওয়ার কারণ কি? এই তো ঈমান আমার এই জায়গায় পৌঁছে গেছে। তো আমি যে কথা বলতে চাই এগুলা নিয়ে আসলাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে বদনাম হলো। আপনি আপনার সর্বোচ্চটুকুন চেষ্টা করবেন, এরপরে আল্লাহর সাহায্যের আশা করবেন। আপনি এখানে আপনার হাত আছে, পা আছে, শক্তি আছে, আপনি অন্যায়ের মোকাবেলা করেন না। আপনার হাত পা আছে, আপনি কাজ করেন না। মসজিদের কোনায় বসে বসে ওয়াজ করতেছেন, তসবিহ পড়তেছেন, হ্যাঁ সব আল্লাহ আপনার মসজিদের ভিতরে, রুমের ভিতরে ঢুকাই দিব। এটার নাম ইমানদারি না, এটার নাম পিরাকি না, এটার নাম ভণ্ডামি। কি? আপনি আপনার সর্বোচ্চটুকুন ব্যয় করবেন, এরপরে যখন আপনার পিঠ দেয়ালে লেগে যাবে আর যাওয়ার পথ নাই, ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে থাকেন। হেফাজত করবেন কে? আল্লাহ। জ্বলন্ত প্রমাণ ইউসুফ আলাইহিস সালাম। আমি এদিকে যাব না। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তার মনের কামনা বাসনা চরিতার্থ করবার জন্য যখন সবগুলা দরজা বাহির থেকে বন্ধ করে একবারে ভিতরের ঘরে গিয়ে মূর্তিকে কাপড়ের আঁচল দিয়ে পেঁচায় রাইখা দিছে, যেন মূর্তি না দেখতে পারে তার এই আকাম কুকাম। ওই সময় ইউসুফ আলাইহিস সালামকে যখন ডেকেছে নিজের কাছাকাছি, ইউসুফ তো মানুষ না, আর কিছু কথা বলেন না কেন? মানুষ না? মানুষ। আর ওনার সামনে যে দাঁড়িয়ে আছে পৃথিবীর সব থেকে সুন্দরী নারী, জুলাইখার মতো নারী মিশরে আর ছিল না। দাঁড়িয়ে আছে, ইউসুফকে ডাকতেছে, হাত ধরতে চেষ্টা করতেছে। ইউসুফ জানেন ঘরের 7টা দরজা বন্ধ, নাকি যাওয়ার কোন রাস্তা আছে? বলেন না আছে? জুলাইখাও জানে সব বন্ধ, ইউসুফ চাইলেও যেতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করলেন, যার যাই হোক জুলাইখার সামন থেকে দৌড় দিলে তো দরজা পর্যন্ত যাইতে পারবো, নাকি? দরজায় যাওয়ার পরে যদি দরজা না খুলে আমি আল্লাহরে বলবো আমার কি কাজ, আমি তো দরজা খুলতে পারবো না। আমার কাজ ছিল দৌড় দেওয়া, আমি দৌড় দিয়ে দরজা পর্যন্ত আসলাম, দরজা তো খুলে দেওয়া ছিল আপনার দায়িত্ব। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সামন থেকে দৌড় দিয়ে দরজার সামনে আসলেন। আল্লাহ বুঝাতে চাইলেন ইউসুফ তার সর্বোচ্চটুকুন দিয়ে একটা বিশ্ব সুন্দরী মেয়েকে তার কাছে পাওয়ার পরও তার চেহারার দিকে না তাকায়া নিজের চরিত্র হেফাজতের জন্য দৌড় দিয়েছে। আমার দায়িত্ব হলো সবগুলো দরজা খুলে দিয়া আমার রহমতের কোলে উঠাইয়া দেওয়া। আল্লাহ বলেন আল্লাহু আকবার। ইউসুফ তো দৌড় দিছেন, দরজা খুলছে? খুলে নাই? এক একটা দরজা ঠাস ঠাস করে খুলে গিয়েছে। সুবহানাল্লাহ।
হাত লাগানো লাগে নাই, এমনি খুলে গেছে দরজা। কে করেছেন? ইউসুফ তার সর্বোচ্চটুকুন দিয়ে দৌড় দিয়েছেন। এমন দৌড় দিয়েছেন, শেষ দরজা, ষষ্ঠ দরজা পার হয়ে সপ্তমে যখন পৌঁছে একেবারেই দরজা খুলে যাচ্ছে, ওই সময় জুলাইখা ইউসুফকে টান দিয়ে পিছন থেকে ধরে এত সজোরে টান দিয়েছে, একটা সুন্দর শক্ত নতুন জামা পিছন থেকে ছিঁড়ে গিয়েছে, ইউসুফকে আটকানো যায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বুঝাতে চাইলেন, ইউসুফ তোমাকে তো বাঁচাইয়া দিছি, শুধু এটা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তোমার চরিত্র হিফাজত করবার জন্য কাপড়ের পিছনে আমি ছিঁড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বললেন। এর কারণ হলো, সারা কেউ বিশ্বাস করবে না ইউসুফ তুমি অন্যায় করো নাই, সবাই বলবে করেছো। আমি তোমার চরিত্রের পুত পবিত্রতা রক্ষা করবার জন্য পিছন দিকে কাপড় ছিঁড়ছি, যেন কোনোদিন যদি বিচার হয়, এই বিচারে যেন প্রমাণিত হয়ে যায় দোষী তুমি নয়, পিছনে যে ছিল তোমাকে পাওয়ার জন্য কাপড় ধরে টানছে। আল্লাহু আকবার বললেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কৌশল, ইউসুফ তোমাকে শুধু বাঁচাচ্ছি তা নয়, ভবিষ্যৎ তোমার চরিত্রের হেফাজত করতেছে। এজন্য আপনি আপনার চলে গেলাম অন্য কথায় না, এখানেই যে কেউ চলে গেলে পিছনে যাওয়ার সুযোগ নাই, ধৈর্য ধারণ করে সামনের দিকে এগুতে হবে। আমাদেরকে সফলতা দিবেন কে? তো 1-2 মিনিটে বললে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? মূল আলোচনা সংক্ষেপ করব। তো ইউসুফকে নিয়ে আমরা লম্বা আলোচনা করেছি, এখানে তাফসীর করেছি, লম্বা আলোচনা, কয়েক মাস নাকি 1 বছরই হয়তো করেছি সূরা ইউসুফের আলোচনা। আল্লাহ সুযোগ থাকলে আমাদেরকে আবার ইনশাআল্লাহ তাফসীরে যাব। যেটা বলতে চাই, এখানে গেলেন, যাওয়ার পরে জুলাইখা একদিকে শিক্ষিত মেয়ে, কি মেয়ে? তাও আজিজ মিশরের স্ত্রী, মিশরের সবথেকে সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, অপরদিকে সবথেকে দামি পরিবারের বউ। চিন্তা করতেছেন? এই মেয়ে স্বামীকে যখন সামনে দেখছে, জুলাইখা কি বলবে যে আমি ইউসুফকে ধরছিলাম আমার চরিত্র নষ্ট করার জন্য? জুলাইখার সাথে সাথেই চেঞ্জ। এই যে আপনারা তো বুঝেন না যে সব মহিলারা না, এমনও মহিলা আছে সকাল বিকাল কালার পাল্টায়। আমি মনে হয় জান্নাতে ওয়াজ করতেছি, এটা কি মিথ্যা বললাম? সব না, খারাপ ভালো তো আছে, যে কোনো সময় তাকে চেঞ্জ দেখবেন, হঠাৎ করে চেঞ্জ হয়ে গিয়েছে। যে জুলাইখা ইউসুফকে পাওয়ার জন্য এত চেষ্টা করেছে, দরজায় গিয়ে যখন দেখছে নিজের স্বামী দাঁড়াই আছে, দেখছেন স্বামী এই গোলামটাকে আপনি টাকা দিয়ে কিনে এনেছেন, আপনি আমার দাস বানাইয়া দিয়েছেন, আপনার স্ত্রীর সাথে কুকাম করবার জন্য ঘরের ভিতরে ঢুকছে, আমি ওরে পিটাইয়ে বাইর করে দিচ্ছি। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। এমন ঘটনা মনে আপনারা নতুন শুনলেন না, আরো শুনেছেন? আপনারা শুনবেন। ও আমার বন্ধু, আমার মামাতো ভাই, খালাতো ভাই আসছিল চা দেওয়ার জন্য, চলে গেছে। এমন গল্প শুনবেন আপনারা, হয়তো শুনে থাকবেন। তো যাই হোক, আজিজে মিশর কি অশিক্ষিত মানুষ? একটা দেশের আজিজে মিশর, মিশরের আজিজ, মিশরের প্রধান নির্বাহী, তিনি বিশ্বাস করতে পারলেন না। তিনি বুঝতে পারলেন এখানে জুলাইখার চেহারায় মনে হয় সে দোষী, কিন্তু স্ত্রীকে তো, এত বড় ফ্যামিলির মানুষ, স্ত্রীকে তো দোষী বলতে পারতেছেন না। আজিজে মিশর ইউসুফকে বলছেন, ইউসুফ তোমাকে তো এত বিশ্বাস করি, এই কাজটা কেমনে করলে? ইউসুফ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করলেন আর তার রবকে ডেকে বললেন, রব আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি, আমি তো দৌড় দিয়েছি, দরজা পর্যন্ত আসছি, ওর শয়তানের হাত থেকে তো বাঁচছি, এখন তো আরেকটা নতুন আবিষ্কার করছে, একেবারেই মিথ্যা, ডাহা মিথ্যা আমার উপরে তুহমত দিচ্ছে, রব তুমি ছাড়া এখন বাঁচাবার কেউ নাই। সাথে সাথে জিবরিল আমিন কানে কানে বলছেন, ইউসুফ চিন্তা করো না, জুলাইখার বোনের একটা বাচ্চা আছে, কয়েকদিনের মাত্র, ওখানে বেড়াইতে আসছে বোন তার বাচ্চা নিয়া, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো দোষীকে, সেই ফয়সালা দিয়ে দেয়। আল্লাহু আকবার। 2
2-4-5 দিন 2-4-5 মাসের বাচ্চা কি কথা বলতে পারে? ইউসুফ চক্ষু খুলে বলেন, আজিজে মিসর, আমি আমানতের খেয়ানত করতে পারি না। আপনি বিশ্বাস করে আপনার ঘরে আমাকে জায়গা দিয়েছেন, আমি আমানত নষ্ট করতে পারি না। আমি অন্যায় করিনি। ওর সাক্ষী, আমার সাক্ষী আছে। সাক্ষীকে আপনার ঘরের ভিতরে একটা বাচ্চা কাঁদতেছে, 2-4-5 দিনের বাচ্চা হবে, ওই বাচ্চাটা আমার সাক্ষী। আচ্ছা, এই কথা বলার পরে কি সাধারণ কোনো মানুষের রাগ উঠবে বলেন? না উঠবে না? মনে কয় কি আমার সাথে দুষ্টামি করতেছে, ওই বাচ্চা তোমার সাক্ষী। জুলেখা বলতেছে, দেখছেন কত বড় চালাক, এখন দুষ্টামি করতেছে, এখন ঠিটকারি করতেছে, বাচ্চা নাকি সাক্ষী। বাচ্চাকে হাজির করা হলো। ইউসুফ ইসলাম বাচ্চার চেহারার দিকে তাকায় বলেন, বাচ্চা বলো, দোষী আমি না জুলেখা? আল্লাহু আকবার। কে আগামী বছর এই কথা বলতে দেরি হলো, বাচ্চার জবান খুলে গিয়েছে। আল্লাহ বাচ্চার ওই কথাগুলাকে সূরা ইউসুফের কোরআনের আয়াত বানিয়ে দিলেন। বাচ্চা ডাক দিয়ে বলছে, আজিজে মিসর, আপনি শোনেন, ইউসুফের জামার সামন দিকে যদি ছেঁড়া দেখেন তাহলে ইউসুফ দোষী, আর ইউসুফের জামার পিছন দিকে যদি ছেঁড়া দেখেন তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। আল্লাহু আকবার। বাচ্চা কয়েকদিনের, সেও কথা বলতেছে। আজিজে মিসর আশ্চর্য, যারা সামনে ছিল সবাই আশ্চর্য, ব্যাপার কি? এই বাচ্চা কেমনে কথা বলে? আজিজে মিসরি হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাপড়ের সামন দিকে দেখে পরিপাটি, পিছন দিকে তাকায়া দেখে জুলাইখা টান যে দিয়েছিল কাপড়টা ছিঁড়ে এখনো জুলাইখার হাতের আংটিতে লেগে আছে। আল্লাহু আকবার। চরিত্র হেফাজত করলেন কে? এবার জুলাইখা আরেকটা পোল্টি মারছে, বুঝছে এখন তো নিজে বাঁচার কোনো পথ নাই, তাহলে আমি দোষী। শোনেন, যাই বলেন, ও বাচ্চাকে আর কথা বলতে পারো, মিথ্যা বলতেছে, আর বাচ্চা মনে হয় ভূতে ধরছে। এই সেই মানি না, ইউসুফকে জেলে ঢুকায় দেন। আচ্ছা বলেন তো, একজন নারী যদি বুঝতে পারে সে আজিজে মিসরের স্ত্রী, তার সাথে একজন অন্যায় করেছে, সে জেলের কথা বলবে কেন? সে বলবে ফাঁসি দেও। কথা বুঝেন নাই? এর অর্থ হলো ইউসুফের বিরুদ্ধে যতই অপবাদ দেই না কেন, যা কিছুই করি না কেন, ইউসুফকে মন থেকে বাদ দেওয়া যায় না। ফাঁসি যদি দেওয়া হয় দুনিয়া থেকে চলে যাবে, আর জেলে যদিও থাকে, আমি তো এই দেশের নির্বাহীর স্ত্রী, আমি চাইলে যে কোনো সময় জেলে গিয়া ইউসুফের চেহারা দেখতে পারি। আল্লাহু আকবার। আজিজে মিসর বুঝতে পারলেন যে জুলাইখার এই কৌশলটা ঠিক মতোই কাজে লাগাচ্ছে। তো এখানে ইউসুফ সর্বোচ্চ চেষ্টা করছে না, করেন নাই? করেছে। জুলাইখাও চেষ্টা করতেছে নিজেকে বাঁচাবার জন্য। পুরা মিশরে খবর ছড়িয়ে পড়েছে যে জুলাইখার মতো মহিলা, আজিজে মিসরের স্ত্রী, সে গোলামের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলেছে। পুরা মিশরে খবর ছড়িয়ে পড়েছে। তখন আমরা হলে কি করতাম কোন তো বলেন? বাঙালি হারপিক খাইতাম, হারপিক বলে মরে যাই। এই বদনাম নিয়ে বাঁচার দরকার নেই, অত বিষ নাইলে ফেনের সাথে জুলে মরে যেতাম। জুলেখা শক্ত মহিলা, বলছে আমি কার প্রেমে পাগল হয়েছি, তোমরা আমাকে টিটকারি করতেছে, গোলামের প্রেমে তোমাদেরকে মজা দেখাচ্ছি। হেও কিন্তু কম চালাক না। যাই হোক, এটা হচ্ছে আল্লাহর একটা ইচ্ছা। জুলাইখা একদিন হয়তো ঈমান আনবে, ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী হবে। এটা তো লম্বা ইতিহাস নাকি? ওটা আরো বহুত পরের জিনিস, ওদিকে আমরা যাচ্ছি না। আমি এখানে একটু মৌলিক বিষয়টা বোঝাতে চাচ্ছি। জুলাইখা তো সব সারা মিশরের মন্ত্রী, এমপি, সচিব, সবার স্ত্রী মেয়েদেরকে দাওয়াত করছে। কি করছে? দেখো আমি কার প্রেমে পাগল হয়েছি, তোমরা তো গোলাম গোলাম বলো। সবাই দাওয়াত করছে, মেহমান খানায় বসাইছে, স্পেশাল মেহমান খানায় বসাইয়া সবার হাতে এক একটা আপেল অথবা ডালিম, যেটাই হোক, আপেল দিছে, আর নতুন একটা চুরি চাকু দিছে। বলে দিছে এটা হচ্ছে আপনাদের জন্য স্পেশাল একটা নাস্তার ব্যবস্থা করা হলো, মেহমানদারি, তো আপনারা এখন খাইতে পারবেন না। আমি যখন বলবো তখন আপনারা এটা কাটবেন এবং খাবেন।
আজিজে মিশরের স্ত্রী তো, কথা কি না মেনে পারা যায়? বলেন না কেন? সবাই আজিজ। এদিকে মহিলা ইউসুফকে বলছে, ইউসুফ যা করছো তো করছো, যা করছি আমিও সব বাদ। মানে নতুন নাটক মঞ্চস্থ করতেছে নিজের চরিত্র বাঁচাবার জন্য। কি করা লাগবে? আমি তোমাকে যে পোশাক দিব, এই পোশাকটা পরে আমি যখন বলবো তুমি মহিলাদের মধ্যখান দিয়ে শুধু ঘরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটু হাইটা যাইবা, আর নারীদের দিকে একটু চোখ তুলে তাকাইবা। ইউসুফ বলছেন শেষ পর্যন্ত আমি হেঁটে যেতে রাজি, তাকাইতে রাজি না। সুবহানাল্লাহ কি আসতে বলবো? আমরা হইলে কি, আমরা তো ওলিয়া উলিয়া নাকি, সব ওলিয়া উলিয়া। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। এক পর্যায়ে সকল নারীদের হাতে আপেল অথবা ডালিম উঠায়া নতুন চাকু দিয়েছে, দামি জায়গায় বসতে দিয়েছে। সবাই বসে আছে, শত শত মহিলা দুই সাইডে। সবাইকে বলে দিয়েছে একটা ছেলে ঘরের এদিক থেকে ওদিকে যাবে, ওই ঘর থেকে দরজা খুলে যখন বের হবে ওই সময় আপনারা আপেল কাটবেন অথবা ডালিম কাটবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বের হলেন, দরজা খুলে বের হলেন, হাঁটতে লাগলেন, ঘরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে লাগলেন। নারীরা ইউসুফের চেহারার দিকে তাকাইয়া যখন আপেল অথবা ডালিম কাটতে গিয়েছে, ডালিম কেটে নিজের হাত পর্যন্ত কেটে দিয়েছে। ইউসুফের চেহারার দিকে তাকাই আছে, চোখ ফিরাতে পারে না। আল্লাহু আকবার। ইউসুফ তার রুমের ভিতরে ঢুকে দরজা লাগাইয়া দিলেন। সকল মহিলার মনে তাকিয়ে আছে। জুলাইখা বলছেন, কি গো তোমাদের কি হলো সখিয়েরা, তোমরা কেন আপেল কাটতেছো না? সবাই তাকাইয়া দেখে আপেল কেটে হাত কেটে কাপড় সব লাল হয়ে গিয়েছে। জুলাইখা বলছে, কি ব্যাপার তোমরা হাত কেটে ফেললে কেন? আপেল দিয়েছিলাম। মহিলারা ডাক দিয়ে বলছে, জুলাইখা ইউসুফকে দেখবার পরে তার চেহারার দিকে তাকাইয়া আমরা দুনিয়া ভুলে গিয়েছি। আবার জুলাইখা আওয়াজ করে বলছে, শোনো, তোমরা মাত্র 1 মিনিট 2 মিনিট দেখে যদি তোমরা হাত কেটে দিতে পারো, এই ইউসুফকে প্রতিদিন প্রতি রাত 24টা ঘন্টা চোখের সামনে আমি দেখি তোমরা হাত কেটে দিয়েছো। আমার সুযোগ থাকলে তো আমি কলিজাও কেটে দিতাম। আল্লাহু আকবার। এখন দেখা যায় শুধুই জুলাইখা পাগল না, সবাই দোষ এখন একার না, সবার উপরে দোষ চাপাইয়া দিচ্ছে। যাই হোক, আমি সেদিকে বলতে চাই না। এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলে পাঠানো হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত জেলে ছিলেন। আমার বন্ধুগণ, যেই সময় তিনি জেলে গেলেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো আমার চরিত্র হেফাজতের জন্য জেল পর্যন্ত এসেছি, আয় আল্লাহ ওখানেও আমি থাকতে রাজি, যেন তোমাকে বলে না যে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। দীর্ঘদিন পর্যন্ত থাকতে থাকতে ধৈর্যের পরীক্ষা দিয়ে যখন কমপ্লিট হয়ে গেলেন, একটা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে বাদশা তাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বের করে প্রথমে কৃষি মন্ত্রী, এরপরে অর্থমন্ত্রী, এরপরে আজিজে মিশর বানাইয়া আল্লাহ গোটা মিশরের বাদশা ইউসুফকে বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। বোঝাতে চাইলাম ধৈর্যের ফল দিন শেষে মিষ্টি হয়। এজন্য যত বিপদ আসুক না কেন আমরা কি করব? ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের আয়াতে বলছেন, শোনো মুসলমানেরা, আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার জমিনে কেউ মরতে পারে না। সেজন্য একটা নির্ধারিত সময় রয়েছে। যে লোক দুনিয়ায় বিনিময় কামনা করবে আমি তাকে দুনিয়ায় দান করব। পক্ষান্তরে যে লোক আখিরাতে বিনিময় কামনা করবে আমি আল্লাহ তাকে এত বেশি দিব, কৃতজ্ঞ হব, যাক সে কোনোদিন চিন্তা করতে পারে না। আল্লাহ বলছেন, যারা ভালো কাজ করে দুনিয়া বিনিময় চায়,
আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার বিনিময় দিতে পারি। যেমন ভিন্ন ধর্মের লোকেরা দুনিয়ার জমিনে কিছু মানবিক কাজ করে থাকে, মানুষের কল্যাণের জন্য কিছু কাজ করে থাকে, আল্লাহ তাদেরকে দুনিয়ার বিনিময় দান করেন। আর আল্লাহ বলেছেন, মুমিন মুসলমানেরা, তোমরা দুনিয়ার জমিনে যদি আমার উপরে ভরসা করে ধৈর্য ধারণ করে চলতে পারো, আর তোমরা যত ভালো কাজ করো, এর বিনিময়ে যদি তোমরা আখিরাতে চাও, তোমাদের বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা করা হলে ধৈর্য ধারণ করে তোমরা যদি আখিরাতে বিনিময় চাও, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, ইন্তেকালের আগে তোমার চরিত্রকে পুত পবিত্র সার্টিফাই করে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমার সম্মান ইজ্জত বজায় রেখে আখিরাতের জিন্দেগিতে এত সম্মান দিলাম। গোটা পৃথিবীর সম্মানিত মানুষদের সম্মান একত্রিত করে যদি এক পাল্লা রাখা হয়, কিয়ামতের দিনে দুনিয়ার জমিনে যারা ধৈর্য ধারণ করেছে সে যদি সুই পারা হয়, আমি আল্লাহ কিয়ামতের দিনে আমার কুদরতের হাতে তাকে জান্নাতের ফয়সালা করে তার সম্মানকে আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। এজন্য আমার বন্ধুগণ, দিন শেষে আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, সকল কাজে কর্মে আল্লাহর উপরে ভরসা করতে হবে। মনে রাখবেন, দুনিয়ার পথে চলতে গেলে অনেক বিপদ আসবে, দুনিয়ার পথে চলতে গেলে অনেক অন্যায় আপনাকে ডাক দিবে, আলিঙ্গন করতে চাইবে। ধৈর্য ধারণ করেন, বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে বলেন। আল্লাহ বলেছেন, গোলাম শোনো, বিপদ নাই পৃথিবীতে এমন কোন মানুষ নাই, তোমরা গোটা দুনিয়া যদি আমাকে দান করে দেও আমাকে খুশি করতে পারবে না গোলাম। কিন্তু গভীর রজনীতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, কত সন্তান বাবার কোল জোড়ায় ঘুমিয়ে যায়, কত সন্তান তার মায়ের কোলে ঘুমিয়ে যায়, কত স্ত্রী তার স্বামীর গলা জড়ায় ঘুমায়, কত মা তার বাবার গলা জড়ায় ঘুমিয়ে যায়। শোনো রে, ওই সময় আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোমার দরজায় দাঁড়িয়ে যাই গোলাম। ওই সময় ঘুম থেকে উঠে নিজের মনের ইচ্ছার কথা যদি আমাকে ব্যক্ত করতে পারো, আমি কথা দিলাম দুনিয়ার কোনো মানুষকে সত্তার নামের খাতিরে আমিও জানাতে চাইব না, দুনিয়ার কিছু মানুষকে বলতে চাইব না। তুমি আমার কাছে যা বলবে আমি আল্লাহ তোমার সবগুলা কথাকে কবুল করে দুনিয়ায় বাস্তবায়িত করব এবং আখিরাতে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। এজন্য মনে রাখবেন মুসলমানেরা, গভীর রাত্রে সেজদার অনেক দাম। গভীর রাত্রে সেজদা দিয়ে শুধু সুবহান রাব্বিয়াল আলা বলে ক্ষান্ত হবেন না। সেজদায় গিয়ে আপনারা বলেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলেন সুবহান আমি পবিত্র, আলা আমি বড়। আমি তো জানি আমি পবিত্র, আমি বড়, আবার বলতেছে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বললেন গোলাম রে, আমি জানি আমি পবিত্র, আমি বড়, এরপরে কি? আবার কয় সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন আমি তো জানি আমি পবিত্র, আমি বড়, এরপরে কি? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। আল্লাহ বলেন গোলাম এটা নয়, সেজদায় পড়ে তুই মনের কথা বল, কি বলতে চাস? সুবহান রাব্বিয়াল আলা বলার পরে কি বলতে চাও? নফল সালাত, সুন্নাত সালাতে নিজের মতো নিজের ভাষায় কথা বলে চোখের পানি ছেড়ে যদি সেজদায় গিয়ে নিজের মনের কথা বলতে পারো, আল্লাহ বলেছেন গোলাম রে, এমন সময়ে দুনিয়ার কেউ শুনবে না। তোমার কদম, তোমার মাথা যখন থাকবে আমার কদমে, আমার কান শুধুমাত্র তোমার কথা শুনবার জন্য অপেক্ষা করবে। আমি আল্লাহ কথা দিলাম গোলাম, সেজদায় গিয়ে যা বলবে তাকে 100 গুণ বাড়াইয়া দেওয়ার ওয়াদা দিলাম। এজন্য গভীর রাতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জন্যই বলেছেন ওয়াসানাজজি শাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, কৃতজ্ঞতাদেরকে আমি প্রতিদান দেব দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে না, ফেরেশতার মাধ্যমে না। যারা কৃতজ্ঞ, যারা শুকরিয়া আদায় করে, তার একটা ছেঁড়া জুতা আছে, তাতে সে শুকরিয়া আদায় করে। তার 50 টাকা দামের লুঙ্গি আছে, ওখানেই শুকরিয়া আদায় করে। আর একজনের 1 কোটি টাকা দামের গাড়ি আছে, তার 5000 টাকা দামের বাইসাইকেল আছে, ওখানে শুকরিয়া আদায় করে। আল্লাহ বললেন যারা আমার উপরে কৃতজ্ঞ থেকে শুকরিয়া আদায় করে, তাদের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ দেই না, তাদের প্রতিদান বরাদ্দ রেখে আমার হাতে দেয়া দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বললেন, এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বললেন, আর তিনি বললেন বহু নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা তাদের অনুবর্তী হয়ে জিহাদ করেছে,
অনেক নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা জিহাদ করেছে, আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হয়েছে বটে, কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যায়নি। আল্লাহ বলেছেন এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর রাহে জিহাদ করে, আল্লাহর রাহে দ্বীন প্রতিষ্ঠার জন্য কষ্ট করে, কষ্ট করতে গিয়ে যদি তারা হেরেও যায়, বিজয় অর্জন না করতেও পারে, আল্লাহ বলেন দুনিয়ার মানুষের কাছে তারা হেরে গিয়েছে, কিন্তু মানুষ জানে না তাদের ঈমানের কাছে গোটা দুনিয়া হেরে গিয়েছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মনে করেন ঠান্ডার রাত্র যখন হয়ে যায়, ঠান্ডার রাত্রে আপনি ভালো করে কম্বল দিয়ে ঘরের ভিতরে হিটার ছেড়ে ঘুমিয়ে পড়েন, আজান হচ্ছে আপনার খবর নাই, আর একজন নামাজি আজানের সাথে সাথে ঘুম থেকে উঠে গেল, ঠান্ডা পানি দিয়ে ওযু করলো, আল্লাহর আওয়াজ, আল্লাহর ডাক তাকে ঠান্ডা পানি আটকাতে পারে নাই, ঠান্ডা তাকে আটকাতে পারে নাই, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ বললেন তাকে যখন দমাতে পারে নাই, দুনিয়া যখন ঠান্ডার কাছে আক্রান্ত হয়ে যায়, গোটা দুনিয়াবাসী ঠান্ডার কাছে, শীতের কাছে পরাজিত হয়ে যায়, কিন্তু একজন ইমানদারের কাছে শীত পরাজিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ বলছেন এভাবে যারা করবে আর যারা সবর করবে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তারা যদি সবর করতে পারে, আল্লাহ সুন্দর করে বললেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আমি আল্লাহ তাদেরকে আমার কলিজা দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা সবর করে তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আমাদেরকে পৃথিবীর সকল মানুষ যদি খারাপ পায়, আমাদের কিছু যায় আসে? এমন সময় কি করতে হবে আল্লাহ বলতেছেন, কষ্ট হচ্ছে না তো? এরপরে আয়াতে আল্লাহ দেখেন কি বলছেন, আল্লাহ বললেন ওয়ামা কানা কাউলুহুম ইল্লা ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া ثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আর তারা কিছুই বলেনি, তারা কিছুই বলতে চায়নি, তারা কিছু আমাকে শোনাতে চায়নি, লজ্জায় কিছু বলতে চায়নি, তারা শুধু বলেছে হে আমাদের পালনকর্তা রব, মোচন করে দাও আমাদের এই জিন্দেগির পাপগুলা। এই কথাই শুধু বলেছে, আর কিছু বলতে পারলো না। রব্বানা গফির লানা যুনুবানা, হে আমাদের পালনকর্তা আমাদের গুনাহগুলাকে মোচন করে দাও, যা কিছু বাড়াবাড়ি হয়ে গিয়েছে আমাদের কাজের মধ্যে। এরপরে বলছে ওয়া ইসরাফানা ফি আমরিনা, চলার পথে অনেক সময় বাড়াবাড়ি করে ফেলেছি আল্লাহ তাআলা, যতগুলা বাড়াবাড়ি করেছি তুমি আমাদেরকে এগুলার থেকে মুক্ত দান করো। এরপরে আমাকে বলছে, আল্লাহ বলছেন ওয়াসাব্বিত আকদামানা, আর বলেছে আল্লাহ তাআলা আমাদিগকে দৃঢ় রাখো, শক্ত রাখো। এই কথা বলবার কারণে আরো বলছে আমার কাছে ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ তাআলা ধৈর্যের সর্বোচ্চ টুকুন পরীক্ষা দেব, আমাদেরকে কাফেরদের উপরে আমাদিগকে সাহায্য নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলাম যখন এইভাবে আমার কাছে অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে বলতে থাকে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রহমতের ফেরেশতাদেরকে জানাইয়া দেই, ফেরেশতারা শুনো রে, আমার গোলাম এত কষ্টে থাকবার পরে ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, এরপরেও আমার থেকে মুখ ফিরিয়ে নেয় নাই, ঠান্ডার সময় দাঁড়িয়েও আমাকে সেজদা করতেছে, এত কিছুর পরেও আমি আল্লাহকে ভুলে যাই না, আমি আল্লাহ ভুলে গেলাম না। গোলাম আমার কাছে বলেছে আমি যেন তাদেরকে ক্ষমা করে দিই, তোমরা শুনে রাখো, শুধু ক্ষমা করে দিলাম তা না, আমল নামার মধ্য থেকে গুনাহগুলোকে ক্ষমা করে এই পরিমাণ সওয়াব তাদের আমল নামায় লিখে দিয়া স্পেশাল সার্টিফিকেট দিয়া দিলাম, বান্দারে তোর যত জন মন চায়
ততজনকে শাফাআত আর সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, যারা দুনিয়ার জমিনে এভাবে চলতে পারে, আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, আল্লাহ বললেন, এরপরের আয়াতে আল্লাহ বললেন, ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, অতঃপর যারা আল্লাহ তাদেরকে দুনিয়ার সওয়াব দান করেছেন এবং যথার্থ তাদের জন্য আখিরাতে পূর্ণাঙ্গ সওয়াব রেখে দিয়েছেন, আর যারা সৎকর্মশীল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের জন্য জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায়, আর তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা কার ভালোবাসা চাই? বলেন। কি করা লাগবে? কৃতজ্ঞ থাকা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, আর কি? ভালো কাজ করা লাগবে। তিনটাই তো বলছি। আলোচনার শুরুতে বলছি কৃতজ্ঞ থাকতে হবে, 2 নম্বরে বলছি ধৈর্য ধারণ করতে হবে, আর 3 নম্বরে এসে বলছি ভালো কাজ করতে হবে। আল্লাহ বলেছেন ইউহিব্বুশ শাকিরিন, যারা শুকরগুজার করে তাদেরকেও ভালোবাসেন, যারা ধৈর্য ধারণ করে কৃতজ্ঞ হয় তাদেরকেও ভালোবাসেন, যারা ভালো মানুষ মুহসিন হয়, ভালো কাজ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারা কি জাহান্নামে যেতে পারে? বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করো, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরপর আল্লাহ আরেকটা বিষয় শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আতিউল্লাযীনা উতিউল্লাযীনা। আল্লাহ নতুন একটা বিষয় শুরু করবেন, আমরা এটাকে আর লম্বা করতে চাইনি। তো আমি যে কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের আরো কিছু কথা এই সময়ের ভিতরে, এই সময়ে আমাদেরকে আরো ভালো মানুষ হওয়া লাগবে ইনশাআল্লাহ। পারবো তো আমরা? সবাই বলেন ইনশাআল্লাহ। 1 নম্বরে আমরা কি করব? কৃতজ্ঞ হব। কি হব? কৃতজ্ঞ থাকব। 2 নম্বরে সকল বিপদে ধৈর্য ধারণ। 3 নম্বরে সব সময় ইনশাআল্লাহ। কয়টা কথা বলছি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার কাছে অনেকগুলা প্রশ্ন আছে আপনাদের, আমি সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারবো না, যেহেতু আলোচনা সংক্ষেপ করতেছি। একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, শুধু একটা। অনেকগুলা প্রশ্ন আছে যুবক ভাইদের, এগুলা যেহেতু মানুষ জানে না, আমি জানাতে চাইনি। আপনাদের প্রশ্নের কারণে কথাটা আমি নিয়ে আসতে চাই, নচেত আমি আজও এটা বলতাম না। আমাকে বলা হয়েছে যে বাংলাদেশে কি একটা, আমি নিজেও জানি না এগুলো, আমি বুঝি কমে বলা, বিটিএস কি, ওইটা নিয়ে কিছু কথা বলবার জন্য। হয়তো অনেকে জানেন না, আমি জানাতেও চাইনি আপনাদেরকে। যুবক যারা আছে এরা মনে কিছু কিছু বুঝে। হ্যাঁ, আমি যে কথা বলতে চাই ওটা সহজ বাংলায় বলে দিই। ছেলেরা মেয়েদের মতো, মেয়েরা ছেলেদের মতো হতে চায় এবং থাকতে চায়। এটা ইসলাম সাপোর্ট করবে? আচ্ছা, এই কথাটা আমি আপনাদের কাছে সচেতনতার জন্য এই কথাটা আমি আলোচনা নিয়ে আসতে চাই। বিটিএস হলো, এটা দক্ষিণ কোরিয়ার একটা ব্র্যান্ড দল। দক্ষিণ কোরিয়ার একটা ব্র্যান্ড দল বিটিএস, যাদেরকে বলা হয় ব্যাংটন বয়েজ বা আরো কোনো একটা জিনিস এভাবে বলা হয়। এদের উদ্দেশ্য যেটা হচ্ছে, তারা কিছু ছেলে, যুবক যারা নারীদের মতো সাজগুজ করে, বিভিন্ন কনসার্টে অশ্লীল অঙ্গভঙ্গি করে মানুষকে তাদের দিকে আকৃষ্ট করতে চায়, নারীদের মতো সাজগুজ করে। ছেলে না মেয়ে? বলেন। তারা নারীদের মতো পোশাক পরে, নারীদের মতো লিপস্টিক দেয়, নারীদের মতো অর্নামেন্ট জুয়েলারি ইউজ করে। এভাবে যেই ছেলেরা মেয়েদের মতো হয়ে, মেয়েদের পোশাক পরে, নিজের স্ট্রাকচার বডিটাকে মেয়েদের মতো করে কনসার্টে, সমাজে
হাটে মাঠে সামাজিকভাবে যারা নিজেকে বের করতে চায়, প্রকাশিত করতে চায়, এদের উপরে আল্লাহর লানত, রাসূলের লানত, ফেরেশতাদের লানত, এরা জাহান্নামী যদি তওবা না করে। এজন্য এদের সাথে কখনো চলা যাবে না বা এগুলা দেখা যাবে না। আবু দাউদ শরীফের 4097 নম্বর হাদিস মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন যেসব নারী পুরুষের বেশ ধারণ করে এবং যেসব পুরুষ নারীদের বেশ ধারণ করে, এদের উপরে রাসূল অভিশাপ দিয়েছেন। হাদিসটা হচ্ছে আবু দাউদের 4097 নম্বর হাদিস। সুতরাং কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে, কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, এটা হালাল না হারাম? বলেন। আজ পুরুষেরা টাকনুর নিচে পোশাক পরে আর মেয়েরা টাকনুর উপরে প্যান্ট পরে। কথা বলেন না কেন? আজ পুরুষেরা নাকে ফুল দে, কানে দুল দে, ব্রেসলাইট লাগায়, নারীদের মতো হয়ে চলাফেরা করে, নারীরা পুরুষদের পোশাক ইউজ করে। এটাকে আপনারা যদিও বিভিন্ন সংস্কৃতি বলেন না কেন, ইসলাম এগুলাকে কখনো সাপোর্ট দেয়নি, ভবিষ্যতেও দিবে না। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য এগুলা করবেন না, ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, এই সমস্ত যারা বিটিএস বা যাই হোক, এরা নিজেদের শরীরে কিছু ট্যাটু অঙ্কন করে, বা এরা ছাড়াও বিভিন্ন ছেলে মেয়েরা শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে, আছে না? দাজ্জালের এক চুপ নিজের হাতে পায়ে লাগাইয়া দেয়, আছে না? শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে, এগুলোর মাধ্যমে তারা দাজ্জালকে প্রমোট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5948 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবীজি বলেছেন, সৌন্দর্য বাড়াবার জন্যে যে নারী ট্যাটু আঁকে এবং আঁকায়, তাদের উপরে আল্লাহর লানত। সৌন্দর্যকে বাড়াবার জন্যে যারা ট্যাটু আঁকে এবং আঁকায়, আল্লাহ রাসূল বলেছেন তাদের উপরে কি লানত। শুনতেছি অনেক নাকি এদেরকে খুব ভালোবাসে, তাদেরকে প্রমোট করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে, ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত গণ্য হবে। অর্থাৎ আপনি যার মতো চলতে থাকবেন, কিয়ামতের দিন তার মতো হয়েই আপনি উঠবেন। এখন আপনি কাকে ফলো করবেন, কার চরিত্র, কার আদর্শ ফলো করে উঠতে চাইবেন, এটা সিদ্ধান্ত আপনাদের। আমি আপনাদের উপরে চাপাইয়া দিতে চাই না। আপনি কি রাসূলের চরিত্র গ্রহণ করতে চান, আপনি কি আবু বকর ওমরের চরিত্র গ্রহণ করতে চান, কিয়ামতের দিন তাদের সাথে উঠবেন। নচেত আপনি চরিত্রহীন নির্লজ্জ এই যুবক যুবতীদের বেহায়া বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করতে চান, কিয়ামতের দিন আপনি উঠবেন তাদের সাথে। এর জন্য আপনি আপনার ছেলে মেয়েকে এই সমস্ত অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করবেন, বলেন আমিন। সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা পছন্দ করে মুমিনদের মধ্যে অশ্লীলতার বিস্তৃতি ঘটুক, তাদের জন্যে আল্লাহ বলেছেন দুনিয়াতে এবং আখিরাতে রয়েছে ভয়াবহ শাস্তি। যারা মুসলমানদের মধ্যে অপসংস্কৃতি অশ্লীলতার বিস্তার ঘটায়, নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, দুনিয়া এবং আখিরাতে তাদের কি রয়েছে? ভয়াবহ শাস্তি। আল্লাহ বলছেন তারা জানে না তাদের উপরে কোন ধরনের আযাব দেয়া হবে। এই জন্য আল্লাহকে ওয়াস্তে, এটা শুধু না, আমরা যারা পুরুষ আছে তারা কেন নারীদের মতো হতে যাবে, নারী যারা আছে তারা কেন পুরুষদের মতো হতে যাবে? আল্লাহ তো বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি যাকে যেভাবে বানিয়েছি পৃথিবীর সবথেকে সুন্দর ডাইস দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমি মিথ্যা বললাম? তা আমাকে কি এখন মেয়ে হওয়া লাগবে? বলেন, মেয়েকে কি ছেলে হওয়া লাগবে? এগুলো করবেন না। আপনার ছেলেকে, আপনার মেয়েকে ওগুলার থেকে হেফাজত করবেন। সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার কথাগুলো মনে রাখবেন। আমি বলেছি কাউকে গালি দেওয়ার জন্য নয়,
কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমরা মুসলিম, আমরা চাইবো চলার পথে কবরে যাওয়া পর্যন্ত মুসলিমই থাকতে। মুসলিমদের পোশাক, মুসলিমদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন আমাদের জিন্দেগিতে যেন বাস্তবায়িত হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে পড়েন আমিন। কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলুন, 1 মিনিট আমরা মোনাজাত করব। হ্যাঁ, পড়ে নিতে পারবেন, অবশ্যই পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? আমরা আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি, আমরা দোয়া করবো এখন ইনশাআল্লাহ। কারো কিছু নাই?